গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন বাজে 6টা বাজতে 20 মিনিট বাকি। এখন থেকে কিন্তু আমি আজকের দিনটা শুরু করছি। দিনটাও বলতে পারো, ব্লগটাও বলতে পারো। হ্যাঁ, এটা কিন্তু আমি আজকে সকাল এখান থেকেই শুরু করছি। চলো দেখা যাক কটার মধ্যে আজকে আমি কাজকর্ম সব কমপ্লিট করতে পারি। ওই জন্যই শুধুমাত্র তোমাদেরকে মেনশন দেওয়ার জন্যই আমি এই ঘড়িটাকে দেখাচ্ছি না, যাতে আমারও মনে থাকে যে আমি এই কটা থেকে কাজ শুরু করেছি, এবার কটায় গিয়ে আমি সমাপ্ত করতে পারবো কাজের, সেটার জন্যই কিন্তু এটা দেখানো। তো যাই হোক, আমার কিন্তু সকাল সকাল উঠে কাজে মন দেওয়া হয়ে গেছে। দেখো, বাবু যাবে স্কুলে, তাই জন্য তো আমাকে তাড়াতাড়ি করে উঠতেই হবে। তো অন্য সময় আমি আরও আগে আগে উঠি, কিন্তু মা বলে যে এত তাড়াতাড়ি উঠে হবেটা কি, কারণ এক গাদা তো জিনিসপত্র করতে হয় না, অল্প অল্প করেই তো করতে হয়। তো তাই জন্য এত তাড়াহুড়ো করবে না, তুমি ওঠো তোমার যখন ওঠার ইচ্ছা হয়। তাই জন্য আমি কিন্তু একটু দেরি করে উঠি, 5:30 পৌনে 6টা এরকম কিন্তু হয়েই যায়। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু কিছু কাজও করে নিলাম। গ্যাসের মধ্যে বাবুর চাউমিনটা করে নিয়েছি, চাউমিন না সরি, ম্যাগি আর পাস্তা একসাথে নিয়ে গেছে, ওইটা করে নিয়েছি। আর এদিকে কিন্তু ইন্ডাকশানে আমার ভাতও হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। আবার ওইদিকে কী করছি, চা করছি বাবার, হরলিক্স এভরিথিং সব কিছুই কিন্তু করতে হয় একটা গৃহবধূকে। তো সে ভালোবেসে করবে নাকি খারাপ বেসে করবে সেটা তার ব্যাপার। তবে আমি বলতে পারি যে যেখানেই কাজ করো না কেন একটু ভালোবেসে করার চেষ্টা করো, তাহলে দেখবে কাজগুলো কিন্তু এগোবেও খুব তাড়াতাড়ি। আর এদিকে দেখো আমার কিন্তু বাবুর টিফিন রেডি, জলের বোতল, টিফিন সমস্ত কিছু কিন্তু ব্যাগে দিয়ে দিয়েছি। এবার আমার ছেলেটাকে কিন্তু খাওয়ানো হয়নি, তো ছেলেটাকে তো খাওয়াতে হবে তাই না, তো আমিই খাইয়ে দিচ্ছি। ওর চোখ বড় দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যে এইবার ফেলে দেবে, তারপরে দেখছি না ফেলেনি, খেয়ে নিয়েছে। আর এখানে কি করতে এসেছি জানো, আমার যে ছাদের নাকচাপা গাছটা আছে সেই গাছটার মাথা ভেঙে ভেঙে কিন্তু আমি মানে ফেলে দিয়েছিলাম। তারপরে ভাবছি যে না, ফেলে দিয়ে লাভ কি, আমি একটুখানি মানে মাটির মধ্যে পুঁতে রাখি, তাহলে যদি হয়। তারপরে দেখো বাবুকে যেই স্কুল গাড়ি এসছে নিতে, আর এদিক দিয়ে কিন্তু এঁচোড়টাকে মা কেটে দিচ্ছে, কারণ আমার দ্বারা অসম্ভব। আমি বলেছি যে আমাকে শুধু বলে তাহলে পরে কে কেটে দেবে, আমি তো পারবো না, আমার দ্বারা। আমি বলছি তুমি না পারো তাহলে বাজার থেকে কাটিয়ে আনতে হবে, কারণ আমার তো সব কাজ সবার দ্বারা সম্ভব না। এটা যে কোনো মাছ কিন্তু আমি এখন কাটতে পারি, তবে সাহস না হলেও কিন্তু কাটার চেষ্টা করি, কিন্তু তেমনই সমস্ত কাজই কিন্তু একই রকম। বললাম হয়তো যে সব কাজ সবার দ্বারা সম্ভব না, কিন্তু এই কথাটাও মাথায় রাখতে হবে, আমরা নারী, আমরা সব কিছুই পারি। আমরা যখন নারী, আমরা নিশ্চয়ই এটা কাটতেও পারবো, কেন পারবো না। আমার মা, শাশুড়ি মা ওরা যদি পারে, তাহলে আমি কোন ছাড়, কেন পারবো না বলো তো, পারতে হবে। তবে হ্যাঁ, যতটা সোজা ভাষায় বললাম এঁচড় কাটা কিন্তু ততটাই কঠিন। তো দেখো আমিও কিন্তু একদম ভাবুকের মতো করে ছাতু খেয়ে নিচ্ছি। আমি ভাবছি যে সত্যি নায়িকারা কত হ্যাপি না, তারা যদি এক কাপ চা খায় সকালের দিকে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে। আর আমরা ভাবনা চিন্তা করি কি করে বাবুকে স্কুলে পাঠাবো। আমার না একটা ছেলে আছে, তোমরা অনেকে আমার মতো ব্লগ বানাও, তো আমরা কী চিন্তা করো যে নিজের সন্তানকে কি করে স্কুলে পাঠাবে, কি টিফিন দেবে, কি কখন বাড়িতে আসবে, এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে কিন্তু আমাদের সময়গুলো কেটে যায়, তাই না। আর দেখো বাবুকে স্কুল থেকে না, স্কুলের টিফিনটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই কৌটোটাও, যে সেদিন যে হরলিক্সের কৌটোটা দেখাচ্ছিলাম, তো সেটাই কিন্তু একটু ফাঁকা হয়ে থাকবে, অনেক কিছু ঢুকিয়েছি ওটার মধ্যে। এইবারে দেখো এটা কিন্তু গাছ থেকে পেড়ে নিয়ে এসছে, আমাদের গাছে হয়েছে। আর বেগুন ভাজার মধ্যে কী দিয়েছিলাম জানো, নুন, হলুদ, চিনি আর একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে নাকি খুব ক্রিস্পি হয়, তাই জন্য কিন্তু চালের গুঁড়োটা আমি দিয়েছি। আর দেওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ সত্যি খুবই ভালো হয়েছিল। বেগুনের আর ভাজার কি ভালো মন্দ, কিন্তু তার মধ্যেও তো একটুখানি ভালো মন্দ আছে তাই না, তো সেটাই কিন্তু হয়েছিল, আমার ভালো লেগেছে, তোমরাও করে দেখো। এইবারে বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পর আমি কি করব জানো, সমস্ত কিছু করে ফেলবো রান্নাঘরের। রান্নার জায়গা, গ্যাসের কথা বলছিলাম ওটা, তারপরে যা যা আছে কাউন্টার টপ সমস্ত কিছু ভালো করে মুছে, যাতে করে আর নেক্সট টাইম এখানে আজকে অন্তত আসতে না হয়, সেই ব্যবস্থা করে আমি কিন্তু চলে যাব আমার ঘরে। আমার ঘরটা কিন্তু এখনও অগোছানো অবস্থায় পড়ে রয়েছে, কে গোছাবে এই ঘরটা আমি ছাড়া,
কেউ না গুছিয়ে দেওয়াই ভালো। এদিক থেকে আমি কিন্তু আমার খাটটাকে ভালো করে গুছিয়ে নিলাম। এবার খাটের যা করণীয় সেগুলো করব। খাট ঝাড়ার সময় না খাটের কাঠে, তারপরে খাটের পাশে যদি তোমার ড্রেসিং টেবিল থাকে তাহলে কিন্তু খুব বিপদ, কারণ খাটটা যখন ঝাড়বে একটু একটু কিন্তু ধুলো ওড়ে, সেই ধুলোগুলো পুরো খাটের মানে ড্রেসিং টেবিলটার মধ্যে ধুলো ধুলো হয়ে যায়, খুবই মানে প্রবলেম। প্রত্যেক দিন মুছতেই হবে তোমাকে। তো আমি যদিও খাটটা প্রত্যেক দিনই মুছি, কিন্তু ড্রেসিং টেবিলের এই কোণাগুলো খুব ভালো করে কিন্তু রোজ দিন মোছা হয়ে ওঠে না, ওটা কিন্তু প্রত্যেক দিনই মোছার দরকার। তো যাই হোক, অনেক দিদিরা হয়তো প্রত্যেক দিনই মুছে, আমার দ্বারা প্রতিদিন আর হয়ে ওঠে না। তো যাই হোক, দেখতেই পারলে যে আমি কী করে কী করছি, কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি কিন্তু একটার পর একটা। সেই যে 5:45টার সময় ঘুম থেকে উঠেছি, আর বিছানার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, না হোক কোনো সমস্যা নেই। আমি তো 2টো পর্যন্ত, 2টো না 2:30টা পর্যন্ত আমার বেশ ভালোই কেটে যায় কাজে কর্মের মধ্যে দিয়ে, কিন্তু তারপর বাবুর জন্য তো ওয়েট করতেই থাকি ছেলে, আরও অনেক দেরি আছে আসার। তো দেখো, আমি কিন্তু এদিকটাও পরিষ্কার করে নিচ্ছি। হাতে কিন্তু মাত্র কয়েকটা মিনিটই বলতে পারো, কারণ 20 মিনিটও হয়নি কিন্তু এই ঘরে যে আমি কাজগুলো করছি। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমার সমস্ত কিছু হয়েও গেছে। এই যে দেখতে পাচ্ছ স্নেক প্ল্যান্ট কিন্তু আমার খুব প্রিয় একটা গাছ হয়ে উঠেছে এখন, সত্যি খুবই ভালো লাগে। আমি ভাবছি আর কটা হ্যাঙ্গিং নয়, এমনি প্লাস্টিকের টব এনে ঘরের আনাচে কানাচে স্নেক প্ল্যান্ট দিয়ে রাখবো। তোমরা কি বলো, আমি যে এই যে বুদ্ধিটা করেছি এটা কি ঠিক না ভুল? যদি ঠিক হয় তবে আমাকে বলো, আর যদি ভুল হয় তবুও কিন্তু জানাতে একদম হেজিটেট করবে না, আমাকে বলে দিতেই পারো। এখানে যেগুলো পাকবে সেগুলো কিন্তু আমি কাঁচি দিয়ে কেটেই দেবো। তো যাই হোক, দেখো এই পাতাগুলোকে খুব সুন্দর করে কিন্তু ঝকঝক করে নিচ্ছি, যাতে করে পাতাগুলোর কোনো কি বলবো নালিশ না থাকে। তো আমি যখন ঘর ঝাড় দিই তখন না বসে বসেই দিই, কোনো সময় তো পাগুলো লেটিয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছ যেটা। তো এইভাবে করে কিন্তু আমি ঘরটা ঝাড় দিই, তাতে করে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়। দেখবি বসে ঝাড় দেওয়া আর দাঁড়িয়ে ঝাড় দেওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। তো সেটাই, তো এইভাবে করে কিন্তু আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর শোকেসটা যেটা দেখতে পাচ্ছি এটা খুবই নতুন মনে হচ্ছে, কিন্তু এই শোকেসটার পেছনেও কিন্তু একটা কাহিনী লুকিয়ে আছে। কাহিনীটা আর কিছুই নয়, মিস্ত্রিরা যখন মার্বেল লাগাতে এসেছিল তখন লাস্টের দিন যেদিন ওরা চলে যায়, সেদিন শোকেসটাকে কোনোভাবে ওদের হাতের টান লেগে একদম দুমড়ে গেছিলো। সেই দুমড়ে যাওয়া জিনিসটাকে আমি অন্য এক মিস্ত্রির কাছে দিয়ে এটাকে ঠিকঠাক করে ঘরের মধ্যে এনে রাখতে পেরেছি। তো ওটাই, বাবু গেছে 7:30টায়, তারপরে এসেই কিন্তু আমি এই কাজে কর্মে লেগে গেছি। তো এখন কিন্তু খুব বেশি যে বেলা হয়ে গেছে তা নয়, ওই 10:30 মতো বাজে। এর মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তারপরে এসেছি নিজের ঘরে। আমাদের ঘরের ঘর দোরগুলো মাই ঝাড় দিয়ে দিয়েছে। এই পর্যন্ত দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকেই প্রথমবারের মতো এসে থাকো, আর যদি তোমার আমার কথা শুনতে ভালো লাগে, আমার ব্লগ দেখতে যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, এটাই হচ্ছে কথা। তো চলো, আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, আর সত্যি সবাইকে সাপোর্ট করো। দেখো, বেডরুমটা কিন্তু আমি এইভাবে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, কেমন হয়েছে বলো? মাত্র 20 মিনিট হাতে নিয়ে কিন্তু আমি এই কাজটাকে করে নিয়েছি, আর 20 মিনিটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, টাটা।